কতদিন পরে আমাদের গ্রামে এলি। আর 1 বছর হয় আগে চলে এলে। হ্যাঁ, 1 বছর আগে? হ্যাঁ, মানে? ওই আর কি, আমার বিয়েতে থাকতে পারতিস। সে কি রে, তোর বিয়ে হয়ে গেছে? ইস, আমাকে একবার ফোন করতে পারতিস, বা একবার ফোনে মেসেজ করতে পারতিস। ডাকে ছাড়, তুই লাভ ম্যারেজ করলি না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। আর বলিস না, মেয়েটার বাবা মা ওর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, তাই আমি ওকে নিয়ে একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নিলাম। তারপর তারপর কি হলো? তারপর আবার কি, মেয়েটাকে নিয়ে অন্য কোথাও গা ঢাকা দিয়েছিলাম, ওইখান থেকে একটা চাকরি পাই। হ্যাঁ। আর এখন তো পরিবার থেকে সব মেনেও নিয়েছে, তাই পাড়াতেই থাকি। ফোন এসছে। বাড়ি থেকে ফোন করেছিল। হ্যাঁ। চল বাড়ি যেতে হবে। সেই কি রে, এখন তো সবে সন্ধে। আমি প্রতিদিন এই সময় বাড়ি চলে যাই, আজ তাই একটু লেট হচ্ছে বলে বাড়ি থেকে ফোন করলো। চল বাড়ি যাই। এতদিন পর এই শহর থেকে গ্রামে এলাম, তুই যা বুঝলি, আমি একটু পরে যাচ্ছি। ঠিক আছে, তুই ঘর, কিন্তু এই জায়গাটা তাড়াতাড়ি বাড়ি চলে যাস। ঠিক আছে। আরে রমেন, বল কেমন আছিস? আমার খবর চার, তুই কেমন আছিস বল। আমি তো ভালোই ছিলাম, কিন্তু তোকে দেখার পর আমি আরো ভালো হয়ে গেছি। আর কাকা কাকিমা কেমন আছে? বোধহয় ভালো আছে। না মানে আমি যতটা চেষ্টা করেছি, তো ভালো থাকারই তো দরকার। ও তাই বল। এই সন্ধ্যা হয়ে গেছে বুঝলি, চল একটু গ্রামটা ঘুরে আসি। আর গ্রাম মানে ঠিক বুঝলাম না। না মানে আমি আর ওই গ্রামে আর আমি থাকি না, আমি এই এখানেই থাকি। এখানে বলতে? আরে ওই যে একটা দূরে ঘন জঙ্গল দেখতে পাচ্ছিস, হ্যাঁ। তার পাশেই আমরা থাকি। ঠিক আছে, তুই এখন বাড়ি চলে যা, কাল দেখাবে। তাহলে আসি। আসি মানে? তুই এখন চল আমার বাড়িতে। না রে, এখনো তো দিন দশক এই গ্রামেতে আছি, সময় করে একদিন ঠিক তোর বাড়িতে চলে যাব। ঠিক আছে, তাহলে যা এখন, কিন্তু ঠিক আমার আছে। বাড়িতে আসতে হবে কিন্তু। একদম ঠিক ঠিক আছে, আছে, যা। আসি রে। রক্ত? আজকে অফিসটা দেরি হয়ে গেল, বাস পাবো কি তাই সন্দেহ। যাই, টোটো কি অটো করে চলে যেতে হবে, নাহলে আবার বস অফিসে চেঁচাবে, দেরি হয়ে যাচ্ছে। টোটো আসছে, এই সরব না। টোটো খাটুনি হলো আজকে অফিসে। কার সাথে কথা বলছো? আজকে যাবো না, কাল ছুটি আছে, কালকে কথা বলবো। এখন বাড়ি চলে যায়, নাহলে বাড়ির লোক আবার চিন্তা ভাবনা করবে। সময় হয়ে গেছে বুঝলি, আমি বাড়ি যাই। সে কি রে, আমার বাড়ি যাবি না? আমি তো ভুলে গেছি। ঠিক আছে, কাল সকালে আমি তোর বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, আয় দাঁড়া, আয় ভেতরে আয়, বস এখানে। না না ঠিক আছে। বলছি, কাকা কাকিমা কোথায়? ওই মাঠে চাষবাস করতে গেছে। ও আচ্ছা, তুই একটা চাকরির ফর্ম ফিল আপ করেছিলি না?
হ্যাঁ করেছিলাম, আর ওটা বহু কষ্টে আমি ওই চাকরিটা পেয়েও গিয়েছিলাম, কিন্তু আহ, কিন্তু ও কিছু নয়। চল চল বাইরে থেকে ঘুরে এসে। ঠিক আছে চল। বস, চিন্তা করিস না, আমার একটা মিলের ব্যবসা আছে, তোকে সেখানে ম্যানেজার পোস্টে লাগিয়ে দেবো। কি হলো, হাসছিস? তোকে পুরো পড়া খুঁজলো এখানে একা বসে বসে হাসছিস, গল্প করছিস কার সাথে? কেন, কি হয়েছে? তোর সাথে কি রমেনের কোনো ঝামেলা আছে? কে রমেন? আরে রমেন আমাদের বন্ধু, নিশ্চয় তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে। এই রমেন, তোর বলে মিনিমেট করে নে, বুঝলি? আমি আসছি। কি হলো, চিৎকার করছিস কেন? তুই আমার সাথে এক্ষুনি চল কোথায়? রমেনের বাড়িতে। আরে দাঁড়া, রমেনের বাড়ি আয় তো। কি হলো? আরে রমেনের বাড়ি এখানে ছিল। এখানে কারো বাড়ি নেই, তুই চল আমার সাথে। দাঁড়া, রমেনকে জিজ্ঞাসা করি। এই রমেন, রমেন, রমেন গেল কোথায়? আমি ওর সব জানি না, তুই চল। কি হলো রে? তুই চল এখান থেকে শীঘ্রই চল। আরে দাঁড়া, কি হয়েছে কি বলবি আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোর কিছু বুঝতে হবে না, রমেনদের বাড়ি চল, তোকে সব বুঝিয়ে দেবো। আরে 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 এই বাড়িতে তো ওখানে ছিল। কোথায়? আরে এই মাঠে। কাকা, ও কাকা। কে? কত তোরা? আমি গো, অভিজিৎ, এ স্বরূপ। ও, অনেকদিন পর দেশ থেকে বাড়ি এসছে। নমস্কার কাকা, বলছি রমেন বাড়িতে আছে? সব কথা কি আর বাইরেই বলবো, আয় ভেতরে আয়। আয় বস, ওদের জন্য আমি জল খাবার নিয়ে আসছি। আরে রমেন, একটু গ্রামটা ঘুরে আসি। আর গ্রাম না, মানে আমি আর ওই গ্রামে আর আমি থাকি না, আমি এই এখানেই থাকি। ওই যে একটা দূরে ঘন জঙ্গল দেখতে পাচ্ছিস, তার পাশেই আমরা থাকি। ও, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস রে? দাঁড়া, ঠিক দাঁড়া। দাঁড়া স্বরূপ, দাঁড়া।
এই স্বরূপ কি হয়েছে রে? এই স্বরূপ, তোর জন্য আমি ওকে মারতে পারলাম না, কোনো অসুবিধা নেই। আগে তোকে মারবো, তারপর ওকে মারবো। ॐ नमः शिवाय। এই লকেটটার জন্যই মনে হচ্ছে ও আমাকে মারতে পারেনি। তাহলে এখন একটাই উপায় আছে। এই, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? না, কোথায় যাচ্ছি কিছুতেই বললে হবে না একে। আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়িতে চলো তো। না, যাবো না আমি, না না, যাবো না। তো চল, আমাদের বাড়িতেই তো। এবার কোথায় নিয়ে যাচ্ছিস? আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে। আমার কাছে এসে বস। না, যাবো না। এই, কে তুই? আমাকে এখানে এনেছিস? আমি যাবো না, আমি যাবো না, তোকে আমি কিন্তু ছাড়বো না। বল কে তুই? না, বলবো না। বল, বল কে তুই? বলবো না আমি। তবে বলবি না, বলবো না। আহ 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 বলছি, বলছি, আমি 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 রমেন। আমি রমেন। হঠাৎ পোস্ট অফিস থেকে ডাক আসে যে আমার নামে একটা চিঠি এসেছে। তো আমি শীঘ্রই চলে গেলাম পোস্ট অফিসে। গিয়ে দেখি ওটা আমার চাকরির জয়েনিং লেটার। কিছুদিন আগে আমি একটা চাকরির ফর্ম ফিল আপ করেছিলাম, তো সেখান থেকে আমি আমার যোগ্যতা অনুসারে সিলেক্ট হই। তারপর এই জয়েনিং লেটার। আমি এতটাই আনন্দিত ছিলাম যে আমার চাকরির জয়েনিং লেটার, আমি চাকরি করব। যাই, এই খবরটা আমার মা বাবাকে জানাই। এই খুশির খবরটা বাবা মাকে দেব বলে আমি খুব স্পিডে সাইকেল চালিয়ে আসছিলাম। হঠাৎ আমি স্বরূপকে দেখতে পাই, তারপর ওখানে দাঁড়িয়ে পড়ি। আরে স্বরূপ না ওটা? ঘুরি ওড়াচ্ছে স্বরূপ? না না, আগে এই খুশির খবরটা বাবা মাকে শুনিয়ে আসি, তারপর ওর সাথে কথা বলবো। কেটে গেলাম।
কোথায় গেল বলতেন ছেলেটা? আমাদের লেট হয়ে যাচ্ছে, আমাদেরকে বেরোতে হবে। ওই তো দাঁড়িয়ে আছে। স্বরূপ, আরে এই স্বরূপ, রক্ত ওই রে, তাড়াতাড়ি আয়, আমাদের বেরোতে হবে। হাতার একদম যাই। খালি। হঠাৎ মৃত্যু শুধু স্বরূপের জন্য। কত স্বপ্ন ছিল আমার, আমাদের ওই চিঠিবাড়ার ঘরটা ভেঙে একটা নতুন সুন্দর বাড়ি বানাবো। কত স্বপ্ন ছিল আমার, আমি আমার বাবা মাকে সুখে শান্তিতে রাখবো। কত স্বপ্ন ছিল আমার, আর 5টা মানুষের মতন মাথা উঁচু করে বাঁচবো। কিন্তু সবগুলি বৃথা, শুধু এর জন্য। আমি একে ছাড়বো না, আমি একে ছাড়বো না। রমেন, তোর মনের অবস্থা আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু স্বরূপ তো এটা আর ইচ্ছা করে করেনি। এটা একটা অ্যাক্সিডেন্ট, আর স্বরূপ তো ভালো ছেলে, ও কারো ক্ষতি করতে পারে না। তুই তো এটা ভালোভাবেই জানিস, বল। সে কি রে, আমার বাড়ি যাবি না? আমি তো ভুলে গেছি। ঠিক আছে, কাল সকালে আমি তোর বাড়ি যাবো। তোর মুখ থেকে যতটুকু শুনলাম খুবই দুঃখজনক। তোর মৃত্যুতে তোর কোনো দোষ নেই, আবার স্বরূপের দিক থেকে দেখতে গেলেও স্বরূপেরও কোনো দোষ নেই। এটা দুর্ভাগ্য। ও তো তোর বন্ধু হয়, আর বন্ধু যদি কোনো ক্ষতি করে তাহলে বন্ধুকে কি ক্ষমা করা যায় না? চিন্তা করিস না, আমার একটা মিলের ব্যবসা আছে, তোকে সেখানে ম্যানেজার পোস্টে লাগিয়ে দেবো। বেশ, ক্ষমা করে দিলাম, কিন্তু কিন্তু আমার বাবা মা। রমেন, তুই আর স্বরূপ দুজনই আমাদের খুব ভালো বন্ধু, 3 জনে মিলে। তোর বাবা মা মানে আমাদেরও বাবা মা। কথা দিচ্ছি, তোর বাবা মাকে আমরা দেখব, সুখে শান্তিতে রাখবো, আর সব শব্দগুলো আমরা পূরণ করব। কথা দিচ্ছি, তুই স্বরূপকে এভাবে কষ্ট দিস না। রমেনের প্রতিটা স্বপ্ন স্বরূপ আর অভিজিৎ দুজন মিলেই পূরণ করে। তার চিঠেবেড়ার ঘরটা ভেঙে একটা নতুন সুন্দর বাড়ি বানিয়ে দেয়। তার বাবা মার খেয়াল রাখে, এখন তারা সুখে ও শান্তিতে আছে। তো ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বোতামটা অন করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।